ইতিহাস হল সৌদি আরবের সিনেমা পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কান। ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সাথে কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেওয়া হয়। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও সিনেমার গল্প, উপস্থাপনা, চরিত্র, পরিচালক, অভিনয়শিল্পীসহ নানা বৈচিত্র্য নিয়ে এবার হাজির হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এই প্রথম এই উৎসবে জায়গা পেয়েছে সৌদি আরবের কোনো সিনেমা। বৃহস্পতিবার ১১ এপ্রিল ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। জানা গেছে, গত ৭৮ বছরে প্রথমবারের মতো কান উৎসবে সৌদি আরব থেকে অফিসিয়াল শাখায় অংশ নিচ্ছে তৌসিফ আল জাইদির পরিচালিত সিনেমা নোরা। সিনেমাটিতে ৯০-এর দশকের সৌদি সমাজ বাস্তবতার চিত্র উঠে এসেছে। এতে ওই সময়ের শিল্প ও চিত্রকর্ম নিষিদ্ধের কথা এবং রক্ষণশীল এক সমাজের গল্প উঠে এসেছে। সিনেমাটিতে তৎকালীন সময়ের একটি মেয়ের সংগ্রাম চিত্রায়িত করা হয়েছে। আর নোরার মূল চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহারাবি। এদিকে ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা অল উই ইমাজিন আস লাইট। মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই সিনেমাটির গল্প। মূল প্রতিযোগিতা শাখা ও স্বার্থে রিগা বিভাগে দেশটির একটি করে সিনেমা মনোনয়ন পেয়েছে। আর সিনেমা দুটির পরিচালক দুই নারী। ভারত থেকে একসঙ্গে শুধু দুজন নারী পরিচালকের মনোনয়নের খবর আগে শোনা যায়নি। বৃহস্পতিবার এবারের কান উৎসবের মনোনয়নের তালিকা প্রকাশ করেন পরিচালক থিয়েরি ফ্রেমো। এদিন মূল শাখায় ২৮টি সিনেমার নাম ঘোষণা করেন তিনি। আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত চলবে উৎসব। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।